ভাবি ভাবি আমারে দয়া করে 30,000 টাকা দাও। আমার বউ অনেক অসুস্থ, ওরে আমি একটু ডাক্তার দেখাবো। ভাবি আমার কাছে একটা টাকা নাই, আমারে দয়া করে 30,000 টাকা দাও। আমি বুঝি না মেয়ে, তোমার বউ অসুস্থ তাতে আমার কি? তুমি বিয়ে কেন করছো বলো তো? একটা চাকরি বাকরি জোগাড় করতে পারো নাই, ঠিক মতো নিজেই চলতে পারো না, আবার বিয়ে করে ফেলছো। নিজের বউকে খাওয়াতে পারবা না, পড়াতে পারবা না, অসুস্থর খরচ বহন করতে পারবা না, তাহলে বিয়ে কেন করছো? এটার তো কোনো দরকার ছিল না। ভাবি আমি তো চাকরির জন্য চেষ্টা করতেছি, চাকরি না হলে আমি কি করবো কও? আমার হয়ে যাবো। দেখো ভাবি, এখন আমার বিপদ থেকে উদ্ধার করো, আমার 30,000 টাকা দাও, আমি তোমার এই টাকা শোধ করে দেবো। আমার বিপদটা উদ্ধার করো, আমার বউর একটু ডাক্তারটা দেখায়। দেখো মেঘ, আজের টাকা ওয়েস্ট করার মতো না, আমার কাছে এত টাকা নেই। আর তাছাড়া 2 দিন পর পর তোমাকে আমি এত টাকা দিতে পারবো না। আর তোমার ভাই আমাকে না করে দিয়েছে, তোমাকে আমি একটা টাকাও দিতে পারবো না। চলো ভাবি দয়া করে আমার টাকাটা দাও ভাবি। মম, তুমি চাচাকে মারলে কেন? না বাবা, তোমার আব্বু আমারে মারে নাই, তোমার আব্বু আমারে শাসন করছে। দেখো না, শাশুর চাকরি বাকরি হয় না, আর চাকরি বাকরি না হলে তো মানুষের জীবনে কোনো দাম থাকে না। আমারে তোমার মা মারে নাই। না চাচু, আমি সবকিছু বুঝি। মা তোমাকে মেরেছে। বাবা এই রোদে গরমে তুমি এই জায়গায় থাকো না, চলো তোমার গাড়িতে উঠে দিই। মেঘ, আমার জুতাটা না অনেক বেশি নোংরা হয়ে গেছে। কি করব, মানে অনেক তাড়াহুড়ায় ছিলাম তো। এখন যদি জুতাটা কেউ পরিষ্কার করে দিত তাহলে আমি তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতাম। আশেপাশে কি এরকম কোনো লোক আছে? আচ্ছা, ভালো করে পরিষ্কার কর মেঘ। এই যে এই জায়গাটা তো ময়লা আছে। আরো কর, আরো কর, ভালো করে কর। এই যে এই জুতাটা কর, এই জুতাটা, এই যে এই জুতাটা, এই জুতাটা। আচ্ছা ঠিক আছে, আর লাগবে না। শোন মেঘ, তোকে একটা কথা আমি বলে দিচ্ছি, ভালো করে নিজের কানে ঢুকায় আনে। আজকের পর থেকে আমি তোকে একটা টাকাও দিব না। আর যদি টাকা দিতে হয় তাহলে আমার বাসায় চাকরের কাজ করে তারপর টাকা নিয়ে যাবি। তুই যদি কাজ না করতে পারিস কি হয়েছে, তোর বউ তো আছে। আমার এমনি তো একটা চাকর বাকুর লাগবে, তোর বউকে পাঠিয়ে দিস, তার বিনিময়ে কিছু টাকা দিয়ে দিব, তোদেরও সাহায্য হয়ে যাবে। আর আশেপাশে যেন এরকম না দেখে। আর খবরদার, রাস্তাঘাটে না ভাবি ভাবি বলে ডাকবি না। মানুষজন যদি জানে না যে তোর মতো একটা ভিখারি হচ্ছে আমার দেবর, তাহলে আমার নিজের স্ট্যাটাসে বাঁচে, আমার মান সম্মান চলে যাবে। ভাবি আমি তোমার কথা দিতেছি, আমার বউ সুস্থ হয়ে গেলে আমি কোনোদিন তোমার কাছে টাকা পয়সা ধার চাইতে যাবো না। আমি কোনো সম্পত্তির দাবি করতে আসুক না। তোমার অনেক ধন্যবাদ, তুমি যে আমার টাকাটা দিছো, আমি চিরকৃতজ্ঞ ভাবি। তুমি যাও। আমি ভাবির কাছ থেকে টাকা নিয়ে আইছি, আমি তোমার চিকিৎসা করবো, তোমার আর কিছু হইব না, তুমি একদম সুস্থ হয়ে যাবে। তুমি শুধু শুধু কেন আমার জন্য এত কষ্ট করতে গেলে? আর তুমি ভাবির কাছে কেন এত ছোট হতে গেলে? ভাবি তোমাকে আর আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল, মনে আছে? তারপরে তুমি আমার জন্য তার কাছে ছোট হয়ে টাকা চাইতে গেলা। আরে কি কইতাছ? আমি ভাবির কাছে যে টাকা চাওয়ার সাথে সাথেই ভাবি দিয়ে দিছে। আমি আমার কত ভালো পাই তুমি জানো না? কল লাগালাই কইছি ভাবি বিতি অসুস্থ, কয়টা টাকা দাও। আমারে ঠাস করি হাতে টাকা দিয়ে দিয়েছে, তোমার বিশ্বাস হয় না? হইছে হইছে, আমি জানি সুযোগ সুবিধা ছাড়া যে ভাবি কোনো টাকা দিবে না, এটা আমি জানি। আর আমি মনে হয় বেশি দিন বাঁচবো না মেঘ। আরে তুমি এসব অলক্ষণে কথা বললে না তো, বাঁচবা না মানে কি? এই যে দেখছো টাকা, তোমার আমি এখনই ডাক্তারের কাছে নিয়ে যাবো। চলো তুমি আমার সাথে ডাক্তারের কাছে চলো। মেঘ, আমার আমার বুকে অনেক ব্যথা হচ্ছে। আরে বিধি, আমার বুকে খুব কষ্ট হচ্ছে। আরে আমি বিধি, আমি মনে হয় মরে যাব। আরে তোমার কিছু হবে না, আমি তোমার এখনই ডাক্তারের কাছে নিয়ে যাবো। বিধি, 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 আমি এসে টাকা নিয়ে এসে দেখো, আমি তোমার চিকিৎসা করবো। বিধি, এই বিধি, বিধি তোমার কি হয়েছে? বিধি, তুমি আমার আল্লাহ
ভাইজান, ভাইজান আমার কাছ থেকে ফুল কিনবেন ভাইজান। আমার সন্তান অনেক অসুস্থ ভাইজান, আমার মেলা টাকার দরকার। আপনি যদি আমার সাহায্য না করেন ভাইজান, তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাব। আমি অনেক মানুষের কাছে গেছি, কেউ আমার সাহায্য করতেছে না। এই যে ফুলগুলা কেউ কিনতেছে না ভাইজান, আপনি কয়টা ফুল কিনেন না ভাই। আমার ছোট একটা সন্তান আছে, মাত্র 6 বছর। আমার সন্তানের অনেক অসুখ, ওর লিভার নষ্ট হয়ে গেছে। আমার ছোট সন্তানটা ছটফট ছটফট করতেছে, সহ্য করতে পারতেছে না পেটের ব্যথা। আমি মা হয়ে এগুলা দেখতে পারতেছি না। আমি যখন হসপিটালে নিয়ে যাব সেই টাকাটাও আমার নাই। আপনি আমার একটু সাহায্য করেন না ভাই, একটু সাহায্য করেন। আরে ভাবি, তোমার এই অবস্থা কেন? মেঘ, মেঘ তুমি তুমি কেমন আছো মেঘ? ভাবি, আমি তো আল্লাহর রহমতে তোমাদের দোহায় অনেক ভালো আছি, কিন্তু তোমার এই অবস্থা কেন? আর আমার ভাতিজার কি হয়েছে? ভাতিজার জানো মেঘ, আমাকে এখন আর কিচ্ছু নাই। আমরা রাস্তার ভিখারি হয়ে গেছি। আমি আমি সবসময় অহংকার করতাম না, আমি টাকা পয়সা নিয়ে সবসময় অহংকার করতাম। আল্লাহ না আমার বিচার করছে বুঝছো। আমি এখন পয়তার ভিখারি হয়ে গেছি। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি, ফুল বিক্রি করতেছি। তোমার ভাতিজারা অসুস্থ বুঝছো, ওনার লিভার নষ্ট হয়ে গেছে। ডাক্তার কইছে ওরে যদি হসপিটালে ভর্তি না করে, অপারেশন না করায়, তাহলে আমার পোলাটা বাঁচবো না মেঘ, আমার পোলাটা বাঁচবো না ভাই। ভাবি, এখন এসব কথা বলার সময় নেই। আমার অনেক টাকা আছে, আমার ভাতিজার আমি কিচ্ছু হইতে দিব না। দরকার হইলে বিদেশে পাঠাবো। আগে চলো আর চিকিৎসা করি, তারপর সব কথা হবে। আসো গাড়িতে উঠো। বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার অনেক কষ্ট হইতেছে না, পেটে অনেক ব্যথা করতেছে। দেখো সব ঠিক হয়ে যাবো, আল্লাহ আছেন উপরে, আল্লাহ ভালো করে দেবো। চাচু, আমি অনেক অসুস্থ, আমার একটু বাঁচাও। আরে বাবা, তোর কি অবস্থা বাবা? কেমনে হইলো আমার বাবার এই অবস্থা? মেঘ দেখো ভাই, তোমার সাথে আমি অনেক অন্যায় করছি, অনেক বাজে আচরণ করছি। প্রতিনিয়ত আমি তোমার কথা শোনাইছি যে তুমি তো কিছু করো না, তোমার সাথে আমি অমানুষের মতো কাজ করছি। তুমি ভাই আমার মাফ করে দাও। বিশ্বাস করো, আমার মনে হয় কি জানো, আমি মানুষের অভিশাপে ধ্বংস হয়ে গেছি। আমি গরিবদেরকে মানুষ মনে করি নাই কখনো, সবসময় মানুষের সাথে অনেক বাজে আচরণ করছি। আল্লাহ আমার বিচার করছে ভাই। আমার সন্তানটারে তুমি বাঁচাও ভাই, আমার সন্তানটারে তুমি বাঁচাও। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো না ভাই। তুমি আমার সন্তানটারে ভিক্ষা দাও ভাই, আমার সন্তানটারে ভিক্ষা দাও। তোমারে কত কইরা কইছি আমার বাইরের লাগে এমন খারাপ আচরণ কইরো না। তুমি আমার একটা কথাও শোনো না, দিনের পর দিন আমার বাইরের উপরে তুমি অত্যাচার করছো। তোমারে কত কইরা বুঝাই কইছি সুমাইয়া তুমি এমন কইরো না, একটা ভালো চাকরি হইবে এক সময়, তখন আমাকে দেখবো। তুমি আমার কোনো কথা হলো নাই, শেষ মেশরে এই বাড়ির থেকে অপমান অবস্থ করে বাইর করে দিলা। দেখছো শেষ পর্যন্ত আমার ভাইয়ের কাছে তোমার হাত পাততে হইলো। বাইরে আমি তোর কাছে আজ তোর করে ক্ষমা চাইতেছি, তুই আমাকে মাফ করে দে। আর আমার পোলাডারে বাঁচা, তুই স্যার আমগো আর কেউ নাই রে ভাই, কেউ নাই। না ভাই, তুমি আমার কাছে মাপ চাইও না ভাই। তুমি মাপ চাইলে আমার নিজের অনেক ছোট মনে হইব ভাই। আরো তো আমার বাচ্চা আমার কত ভালোবাসতো, ওরে না দেখলে আমার একটা দিনও ভালো লাগতো না। অনেক কষ্ট করে আমি সময়গুলা কাটাইছি। আর ভাবি, তোমার একটা কথা বলি, এই পৃথিবীতে আল্লাহ কারে কখন কোন অবস্থায় রাখে মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আমি ভাবছি যে তখন আমার কাজ বাজ কিচ্ছু ছিল না, আমি অনেক সমস্যার মধ্যে ছিলাম, কিন্তু আমি অনেক চেষ্টা করছি কাজের জন্য। ভাবি, ওই দিন যদি তুমি আমার টাকাটা ঠিকঠাক মতো দিতা, তাইলে হয়তো আমি আমার বউরে বাঁচাইতে পারতাম। আমার বউটা বিনা চিকিৎসা মারা গেছে, তুমি আমার অল্প কিছু টাকা দিছিলা, ওই টাকা দিয়ে আমি কিছুই করতে পারি নাই। তুমি একটা কথা কি জানো ভাবি, পরিবার মানে হচ্ছে শক্তি। পরিবারের একজনের যদি সমস্যা হয়, আরেকজন যদি ঝাঁপায় না পড়ে,
তাহলে সেটারে তো পরিবার বলে না। আমি মানছি যে তখন আমি সমস্যায় ছিলাম, তখন যদি আমারে তোমরা হেল্প করতা, আজকে আমার ভাতিজার এই অবস্থা হইতো না। আমার ভাই ব্যবসা বাণিজ্যে লস খাইয়া এই অবস্থা দেখা লাগতো না। যাই হোক, আমরা তো পরিবার, এত কথা কইয়া কি হইব? আগে চলো আমার ভাতিজার চিকিৎসা করি, ওরে দরকার হইলে আমি বিদেশে নিয়ে যাবো, আমার তো টাকার অভাব নাই। আর তোমাকে আমি এই বস্তির ভিতরে থাকতে দেব না। চলো বাবা, চলো।